হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। তো সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে বিকালবেলা। বেশ অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম। আসলে অনেক দিন ক্যামেরাতে আসাই হয় না। তার কারণটা বলি তোমাদের। মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো যার জন্য করে বাড়ির সমস্ত কাজ বাজ সব কিছুই করতে হচ্ছিলো। দেখাচ্ছি, একটু ওয়েট করো, দেখাচ্ছি। তো মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো যার জন্য সমস্ত কাজবাজ মা উঠতেই পারেনি। টানা 3 দিন মতো এরকম মাথা ঘুরছিল প্রচণ্ড। তো মায়ের তো এমনিতেই হাই প্রেশার অ্যান্ড সুগার দুটোই আছে, তো সুগারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, যার জন্য এরকম হচ্ছিল। তো যাই হোক, বাড়িতে সব কিছুই সামলানো, এছাড়া সোহমকে সামলানো, রান্না বান্না সবই ছিল। তো যাই হোক, ক্যামেরার সামনে একদমই আসা হয়নি। তো আজকে যেহেতু চলে এসেছি একদম বিকাল বিকাল, তো ছাদে চলে এসেছি আমার 10 স্টেপ কমপ্লিট করার জন্য। তো অলমোস্ট হয়ে এসেছি, আর একটু বাকি রয়েছে, সেটাই হাঁটতে হাঁটতে তোমাদের সাথে শেয়ার করছি। তো কদিন তো পুরোপুরি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একদম বৃষ্টি হচ্ছে সারা দিন রাত, একদম রোদের দেখাই নেই। তো যেটুকু হাওয়ায় হাওয়ায় জামাকাপড় শুকাচ্ছে সেটুকুই। তো একটু আগে পর্যন্ত ভীষণ বৃষ্টি হয়েছে, ছাদে দেখতে পাচ্ছ এদিক ওদিক ভিজা। তো তার সত্ত্বেও চলে এসেছি ছাদে সোহমের বায়নাতে। তো আজকে সোহম অনলাইন থেকে একটা মাস্ক নিয়েছে। তো ওর তো তোমরা জানো, এর আগেও বলেছি, ওর একটা মাস্কের প্রতি আলাদাই একটা কিছু আছে। অন্য অন্য বাচ্চাদের খেলনা চাই, কিন্তু ওর হচ্ছে নতুন নতুন মাস্ক চাই। তো যাই হোক, চলো ওর মাস্কটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো ফাইনালি সোহমের এই হচ্ছে মাস্কটা, ভূতের মাস্ক, একটা অনলাইন থেকে অর্ডার করেছিল। পরো, তো সবাইকে পরে দেখাও একবার। তো এই দেখো, এটা হচ্ছে ভূতের মাস্ক। এতদিন অন্য কিছু মাস্ক বানিয়ে হচ্ছে না, এবার একটা ভূতের মাস্ক নিয়ে নিয়েছে। তো যাই হোক, এইটাই হচ্ছে ওর খেলা। এই হচ্ছে মাস্ক। আর আকাশের ওয়েদারটা দেখে নাও, এখনও পুরোপুরি মেঘ লেগে আছে, দেখতেই পাচ্ছ একদম মেঘ মেঘ করে আছে। কখন বৃষ্টি নামে বলা যাচ্ছে না, সারাক্ষণ এরকমই ওয়েদার। তো যাই হোক, চলো সোমকে নিয়ে এখন ছাদে একটু আমি হাঁটাহাঁটি করবো, আর একটু সময় কাটাবো, তারপর নিচে যাব, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো আরও একটা জিনিস শেয়ার করতেই এলাম। তো যাই হোক, আজ কিন্তু আমার ওয়েট লস জার্নির প্রায় 2 মাস এখনও হয়নি, 1 মাস 20 দিন মতো হচ্ছে। এখনও 10 দিন বাকি রয়েছে 2 মাস হতে। তো যাই হোক, কিছু কি তোমরা লক্ষ্য করতে পারছো? বাট আমি কিন্তু অনেক কিছুই ফিল করতে পারছি নিজেকে, যে অনেকটা একটু রোগা রোগা লাগছে আর কি। তো যাই হোক, আমি এটা প্ল্যান করেছি, এটা ছাড়বো না। আগে একটা জিনিস হতো যেটা আমার সাথে, সেটা হচ্ছে রোগা হয়ে যেতাম ঠিকই, কিন্তু কন্টিনিউ করতে পারতাম না, আবার উল্টোপাল্টা খেয়ে ফেলতাম। আবার আগের জীবনে ফিরতাম, মুড়ি ভাত হ্যানা ত্যানা যা কিছু পেতাম সব কিছু খেতাম। তো যার ফলে আবার ওয়েটটা গেইন করে ফেলতাম। তাই জন্য বারবার আমাকে ডায়েট করতে হতো, বারবার আমাকে ওয়েট লস জার্নিতে আসতে হতো। তো এবার ফাইনালি একটা জিনিস শিখেছি, আর কিন্তু এই ভুলটা আমি করবো না। তো এখন যেভাবে কষ্ট করে আমি ওয়েটটাকে নামাচ্ছি, ওয়েট লস করছি, তো এটাকে আমি কিন্তু সারা জীবন আশা করছি ধরে রাখার ট্রাই করব। তো এটা আর সহজে ছাড়বো না, লিমিট রেখে আর কি সব কিছু করবো। তো যাই হোক, এটাই তোমাদের জানানো ছিল। তো চলো, এখন আমি হাঁটাহাঁটিগুলো করে নিই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমি কিন্তু রান্নাঘরে, আর এখনও চারিদিকে সন্ধ্যা নেমে গেছে, তো অন্ধকারটা হয়নি জাস্ট। তো আমি এখন তরকারি অলরেডি চাপিয়ে দিয়েছি, আর মা এখানে রুটি করে নিয়েছে। প্রতিদিন রাতে না খেতে বসার সময় একটাই প্রবলেম, যে তোমার দাদাভাই রুটি খায়, তো রুটি না করলে অসুবিধা, আর ভাত খেতে চায় না। তো মা আজকে আগে ভাগেই একদম রুটি করে নিয়েছে, আর আমি এখানে করেছি পেঁপে আলুর তরকারি। তো বাবা বলছে সবাই পেঁপে খাওয়া, বেশি করে পেঁপে খাওয়া খুব ভালো, তার জন্যই এখানে টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে পেঁপে আলুর তরকারি এই মাত্র চাপালাম। তো তরকারিটা ফুটুক, আর আমি এখানে খাচ্ছি হচ্ছে আমার বিকালের কফি। এটা হচ্ছে একদম ব্ল্যাক কফি, আর এটা হচ্ছে সুগার ছাড়া। তো কিছু দিইনি, অনলি ফর ব্ল্যাক কফি। আর খেয়ে নিয়েছি একটা বিস্কিট, সেটা দেখাতে পারলাম না, খাওয়া হয়ে গেছে। তো চলো তরকারিটা এখানে হোক, আর মা ওই ঘরে বসে আছে। মা কিন্তু এখন একটু সুস্থ আছে, তো ওই ঘরে বসে আছে। তো চলো, আমি এখন ঘরটাও ক্লিন করব, কেননা সোহম বসেছিল। ঘরের অবস্থাটা জাস্ট দেখো। তো চলো বিছানাপত্র পরিষ্কার করে নিই, আর আলো তো প্রায় চলেই যাচ্ছে, সন্ধ্যা হতে যায়। তো চলো।
এখন টাইম হলো 12টা 20 বাজছে, আর আমাদের রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটা মোছাও কমপ্লিট। তো দুপুরে লাঞ্চ মেনুতে তোমাদের দেখাবো কি কি আইটেম হয়েছে, সেটা নেক্সট ভিডিওতে। তো এখন এখানে দেখাই, আমি এখানে ডালিয়া করেছি সবজি দিয়ে, তেল ছাড়া, কিন্তু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। তো এটাই আমার দুপুরের আজকে লাঞ্চ মেনু। সোহম, এটাই আমার দুপুরে আজকে লাঞ্চ মেনু। আর এখানে আছে হচ্ছে স্যালাড, শসা গাজর কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাটিনি, খাওয়ার সময় কেটে নেব। আর এখানে হচ্ছে ডিটক্স ওয়াটার বানিয়েছি। তো এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরে, আর যা লাঞ্চ মেনু নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই আমি এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের সাথে টাটা, বাই বাই।